জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যে কিভাবে অজান্তেই তুলসী পাতা আমাদের বিপদ ডেকে আনে। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে শেষ অবধি দেখবেন। হরি করো রে ভজ। এ কথা ঠিক যে তুলসী গাছের সংস্পর্শে এলে নানা উপকার পাওয়া যায়, কিন্তু এমন কিছু কাজ রয়েছে যেখানে তুলসী পাতা ব্যবহার করলে দেবী তুলসী এতটাই রুষ্ট হন যে উপকারের পরিবর্তে মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন শিব ঠাকুরের পুজোয় ভুললেও তুলসী পাতা নিবেদন করবেন না। দেবী তুলসীর স্বামী ছিলেন রাক্ষসরাজ জলন্ধর, তাকে অমরত্বের আশীর্বাদ দিয়েছিলেন দেবতারা। কিন্তু যখন ত্রিভুবন জয়ের নেশায় জলন্ধর দেবতাদের আক্রমণ করেন, তখন ছলনার আশ্রয় নিয়ে দেবাদিদেব রাক্ষসরাজকে বধ করেন। এই বিষয়ে জানার পর দেবী তুলসী ক্ষোভে শিব ঠাকুরকে অভিশাপ দেন, তার পুজোয় কখনো তুলসী পাতা ব্যবহার করা হবে না। বিশেষ কিছু দিনে তুলসী পাতা ছাড়া উচিত নয়, এমনটা বিশ্বাস করা হয় যে একাদশী, রবিবার, সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় ভুললেও তুলসী পাতা ছাড়া উচিত নয়। এতে দেবী তুলসী বেজায় রুষ্ট হন, তার অভিশাপে জটিল কোনো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়, এমনকি কাছের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। গণেশ ঠাকুরের পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না। হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে, কোনো এক সময় শ্রী গণেশ এবং দেবী তুলসীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়, আর এই বিবাদের জেরে দুজনকে অভিশাপ দিয়েছিলেন। সেই থেকে গণেশ দেবের পুজোয় কখনো তুলসী পাতা ব্যবহার করা হয় না। এছাড়াও বাড়ির ভেতরে কখনো তুলসী পাতা রাখবেন না। রাক্ষসরা জলন্ধরের মৃত্যুর পর ভগবান বিষ্ণু দেবী তুলসীকে আশীর্বাদ করেছিলেন তিনি প্রতিটি গৃহস্থে জায়গা করে নেবেন, আর যারা বাড়িতে তুলসী গাছ নিয়ে আসবেন তাদের ওপর সারা জীবন ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকবে। কিন্তু ভুলেও তুলসী গাছ বাড়ির ভেতরে রাখবেন না, কারণ তাতে তুলসীর পাতা শুকিয়ে গাছ মরে যায়, আর তুলসী গাছ শুকিয়ে যাওয়া খুবই অশুভ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন।